জামুরিয়া বিধানসভার অন্তর্গত ৯ নম্বর ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পরিচালনায় বগুড়া ৩২ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল জনসমাবেশ। উক্ত সভায় উপস্থিত হয়েছিলেন জামুরিয়া বিধানসভার বিধায়ক হরির রাম সিং, জামুরিয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারী, পশ্চিম বর্ধমান জেলার আইএনটিটিউসির সাধারণ সম্পাদক এবং কেকেএসসি এর অঞ্চল সম্পাদক তারকেশ্বর সিং, জামুরিয়া ব্লক ১ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাখি কর্মকার। এছাড়াও উপস্থিত হয়েছিলেন ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা কুমার জেলা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৈশাখী বাউরি, এসসি এসটি ওবিসি ৩২ নম্বর ওয়ার্ডের সভাপতি কেদার রাম, ৩২ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি স্বপন ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি শম্ভু বাউরি, জামুরিয়া ব্লক ১ যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমর হেমব্রম, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি অর্জুন কুমার এবং আরও দলের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় কী কারণে জনসমাবেশ সেই বিষয়ে বিস্তারিত বললেন জামুরিয়া ব্লক ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত অধিকারী, তারকেশ্বর সিং এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভোলা কুমার জেলা। আমরা শুনব জামুরিয়া থেকে প্রদীপ আরোয়ের রিপোর্ট, নিউজ ২৪ বাংলা। আমাদের সামনে ২১শে জুলাই এবং সেই ২১শে জুলাই আমরা প্রত্যেকবারে যাই। এই ঘটনা ঘটেছিল ১৯৯৩ সালে ২১শে জুলাই। একটা গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নো আইডেন্টি কার্ড, নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র ছাড়া যেন কেউ ভারতবর্ষে ভোট দিতে না পারে, এই দাবি তিনি করেছিলেন। এবং এই লড়াই করতে গিয়ে একটা শান্তিপূর্ণ লড়াই, সেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ভট্টাচার্য এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ভট্টাচার্য এবং বিচারে ১৩ জন মমতাজার বিরুদ্ধে মারা হয়েছিল এবং অনেক মানুষ সেদিন আহত হয়েছিলেন। এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী এই ২১শে জুলাই প্রত্যেকবারে তিনি ডাকবেন এবং আমরা সকলে সেই ধর্মতলায় সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সেদিন উপস্থিত থাকি। राइटर्स घेरा हुआ था, 13 आदमी को सीपीएम पार्टी ने मरवा दिया था। उसी की याद में हम लोग 21 जुलाई को धर्मतला जाते हैं और उसी को जनता को बताने के लिए, टीएमसी कार्यकर्ता को बताने के लिए, ले जाने के लिए जनसभा। ये हम लोग का जो पथ सभा हुआ है बोगड़ा चट्टी में, ये वार्ड नंबर 32 और वार्ड नंबर 9 के सम्मिलित रूप से हम लोगों ने आज ये सभा किया है। इस सभा के माध्यम से हम लोग 21 जुलाई को कलकत्ता जाने के लिए लोगों का आह्वान किए हैं। जो निर्दोष लोगों को 13 लोगों की हत्या की गई थी सीपीएम वामपंथियों के द्वारा, उसके प्रतिवाद में उनकी याद में हम लोग जाते हैं कि इस तरह से किसी भी के साथ जो अन्याय हुआ, हमारी नेत्री ममता बनर्जी को भी उस दिन मारा गया था। तो हम लोगों ने जो ये गणतंत्र का स्थापना के लिए जहाँ नो आइडेंटिटी नो वोट का हम लोगों ने जो हमारी नेत्री ने जो आंदोलन चलाया था, उसके लिए हम लोगों ने आज बोगड़ा चट्टी में 9 नंबर और 32 नंबर दोनों के काउंसिलर और वार्ड प्रेसिडेंट और जितने भी नेतृत्व भी थे सब लोगों ने मिल करके वहाँ उपस्थिति दर्ज की। विशेष करके हमारे जामुरिया के विधायक और पश्चिम बर्धमान के टीएमसी के चेयरमैन श्रीमान हरिराम सिंह जी उपस्थित हुए और हमारे ब्लॉक के राणादा उपस्थित हुए, महिला के नेत्री उपस्थित हुई राखी जी, और विशेष करके हमारे केकेएससी के एरिया सेक्रेटरी तारकेश्वर सिंह जी, और मैं वार्ड नंबर 32 का काउंसिलर और वार्ड नंबर 9 की काउंसिलर श्रीमती बैसाखी जी उपस्थित थी, और जितने भी वार्ड प्रेसिडेंट के साथ साथ बूथ प्रेसिडेंट के लोग थे, सब लोग उपस्थित थे। बहुत काफ़ी संख्या में लोग थे और ये कार्यक्रम काफ़ी सफल रहा। मैं सभी को धन्यवाद देना चाहूँगा। আপনারা জানেন আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষে একটি অমর শহীদ দিবস, এটা 1993 সালে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের দিন মহাকরণ অভিযান করেছিলেন। সেই মহাকরণ অভিযানে আমাদের 13 জন কর্মী নিহত হয়েছিলেন। সেই নিহত কর্মী শহীদ হয়েছিলেন। সেই দিনেই তিনি শপথ নিয়েছিলেন। তদানীন্তন বামফ্রন্ট সরকারের নির্দেশে এই ঘটনা ঘটেছিল। সেই শহীদের রক্তে তিনি বলেছিলেন যে শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ, এই বলে সেদিন শপথ নিয়েছিলেন যে বামফ্রন্ট সরকারকে আমরা এই এক মহাকরণ থেকে উচ্ছেদ করব, এবং সেইভাবেই তিনি রাজনৈতিকভাবে পরাস্ত করে তিনি তার কথা রেখেছেন। তাই আমরা প্রতি বছরেই তিনি এই 21শে জুলাই দিনটিকে অমর শহীদ দিবস হিসাবে পালন করেন। শহীদ তর্পণের সাথে সাথে
আমাদের আগামী দিনের চলার পথ কী হবে এই তিনি আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী নেতা সবাইকে তিনি নির্দেশ দেন এবং সেই মোতাবেক আমরা সারা বছর কর্মসূচি পালন করে থাকি। 21শে জুলাইয়ের দিন আমাদের 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের 9 এবং 32 নম্বর ওয়ার্ডের সমস্ত কর্মীদের আহ্বান জানানো হচ্ছে, আপনারা সবাই আসুন। আমাদের সবাইকার জন্য গাড়ির ব্যবস্থা এবং তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত রকমের বন্দোবস্ত করা আছে।